আমাদের হচ্ছে আগে লোড এন্ড স্টোরে যে প্রবলেমটা দেখা দিছিল রেস কন্ডিশনে, সেটা সলভ করার জন্য আমাদের হচ্ছে লক ইমপ্লিমেন্টেশনের থার্ড অ্যাপ্রোচ অ্যাটমিক এক্সচেঞ্জ। তো ফার্স্ট আগে দেখি হচ্ছে অ্যাটমিক এক্সচেঞ্জ ফাংশনটা আসলে কি করে। তো এখানে হচ্ছে আমাদের একটা পয়েন্টার ভেরিয়েবল থাকবে আর হচ্ছে একটা নিউ ভ্যালু থাকবে। সো আমরা এখানে যেটা করতে চাই, এই পয়েন্টার ভেরিয়েবলের হচ্ছে পূর্বের ভ্যালুটা চাই। সেই পয়েন্টার ভেরিয়েবলে আগে কি ভ্যালু রাখা ছিল সেটা হচ্ছে আমরা ওল্ড নামে একটা ভেরিয়েবলে স্টোর করলাম। আর এরপরে এই পয়েন্টার ভেরিয়েবলে হচ্ছে এই নতুন ভ্যালুটা সেট করে দিতে চাই। তাহলে এই পয়েন্টার ভেরিয়েবলটা হচ্ছে নতুন ভ্যালুটা সেট করলাম। আর হচ্ছে পয়েন্টার ভেরিয়েবলে যে পূর্বের ভ্যালুটা প্রথমে স্টোর করে মানে সেভ করে রাখছিলাম সেটা হচ্ছে রিটার্ন করে দিলাম। সো এটা হচ্ছে অ্যাটমিক এক্সচেঞ্জ। মানে একই সাথে হচ্ছে আমরা এই পয়েন্টারের হচ্ছে পুরাতন ভ্যালুটা পাচ্ছি, মানে সেটা রিটার্ন করতেছি ফাংশন থেকে। এবং অ্যাট দ্য সেম টাইম এই নতুন ভ্যালু হচ্ছে এই পয়েন্টার ভেরিয়েবলে আমরা রেখে দিতেছি। তো এই অ্যাপ্রোচটার জন্য আমাদের হচ্ছে একটা হার্ডওয়্যার সাপোর্ট দরকার, যে যখন এই ফাংশনটা হচ্ছে এক্সিকিউট হচ্ছে তখন হার্ডওয়্যারটা কোনো টাইমার ইন্টারাপ্ট দিবে না। মানে হার্ডওয়্যারটা এমনভাবে ডিজাইন করা হবে যে যখন হচ্ছে এই স্পেশাল ফাংশনটা হচ্ছে এক্সিকিউট করা হবে, তখন এই ফাংশনটা এক্সিকিউশন কমপ্লিট না হওয়া পর্যন্ত কোনো হচ্ছে টাইমার ইন্টারাপ্ট আসবে না। তার মানে আমার হচ্ছে ধরেন এখানে ইন্ট ওল্ড ইকুয়াল টু হচ্ছে স্টার এডিডিআর, এই লাইনের পর এই লাইনটা এক্সিকিউট হওয়ার আগে আমাকে থামাই দিবে না। বা অথবা হচ্ছে এই দুইটা লাইন এক্সিকিউট করলাম, এরপর রিটার্ন ওল্ড করার আগে আমাকে থামাই দিবে না। তার মানে এই ফাংশনটা হচ্ছে অ্যাটমিক্যালি রান করবে, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের হার্ডওয়্যার হচ্ছে এনশিওর করবে যে নো টাইমার ইন্টারাপ্ট হোয়াইল এক্সিকিউটিং দিস ফাংশন। তো অ্যাজ ইফ হচ্ছে এই পুরো ফাংশনটা একটা ইনস্ট্রাকশনের মতো কাজ করবে। ঠিক আছে, এই ফাংশনটাকে আমরা হচ্ছে একটা ইনস্ট্রাকশন হিসেবে চিন্তা করতে পারি, যে এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার সময় আমাকে হচ্ছে থামায় দেওয়া হয় না, এটা হচ্ছে আমার হার্ডওয়্যার নিশ্চিত করবে। তো এটা দিয়ে হচ্ছে আমরা কিভাবে লক ইমপ্লিমেন্টেশনটা করতে পারি। সো দেখেন, ফার্স্টে হচ্ছে আমরা লকের হচ্ছে একটা স্ট্রাকচার বানালাম যার ভিতর হচ্ছে ফ্ল্যাগ নামে একটা ভেরিয়েবল রাখা আছে। তো এরপর হচ্ছে আমরা লকটাকে ইনিশিয়ালাইজ করতেছি। লকটা ইনিশিয়ালাইজ করার সময় হচ্ছে ফ্ল্যাগের ভ্যালু 0 সেট করতেছি, মানে হচ্ছে লকটা সবার জন্য অ্যাভেলেবল। তো এই ফ্ল্যাগ ভেরিয়েবলটাকে আপনারা জাস্ট লকের মতো চিন্তা করেন। এটা হচ্ছে আপনাদের, আমরা যখন এই লকটা ইউজ করব তখন তো একটা কোনো লাইব্রেরি মানে ওই যে হেডার ফাইল ইনক্লুড করে নিব লকটা ইউজ করার জন্য। তো হেডার ফাইলে হচ্ছে জিনিসটা এরকম স্ট্রাকচার দিয়ে বানানো, এই কারণে হচ্ছে এভাবে দেখানো। তো এরপর হচ্ছে আমরা যখন লকটা অ্যাকোয়ার করব, আমরা দেখেন কি করতেছি, যে এই হোয়াইল লুপের ভিতর এক্সচেঞ্জ ফাংশনটা কল করতেছি। এক্সচেঞ্জ ফাংশনটার ভিতরে হচ্ছে আমরা লক পয়েন্টারটা পাঠাচ্ছি আর হচ্ছে নিউ ভ্যালুটা হচ্ছে 1 পাঠিয়ে দিতেছি। এরপর চেক করতেছি এটা হচ্ছে 1 কিনা। সো এই জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করতেছে এটা যদি আমরা একটু বুঝতে চাই, আমরা হচ্ছে এই ছবিটা নিয়ে একটু হোয়াইট বোর্ডে যা বুঝি যে কি হইতেছে এখানে। আচ্ছা, এই হচ্ছে আমাদের অ্যাকোয়ার ফাংশনটা। এটা হচ্ছে আমরা একটু হোয়াইট বোর্ডের কাছে নিয়ে যাই, এখানে রাখলাম। হুম। এবার হচ্ছে আমরা দেখি যে হচ্ছে এটার মাধ্যমে হচ্ছে আমরা লক নিতে পারতেছি কিনা। ঠিক আছে, এটা এবার হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করি। সো প্রথমে যদি হচ্ছে আমরা খেয়াল করি যে দেখেন এই যে প্রথমে একটা কেসটা দেখি, যেটা যে কেস ওয়ান। কেস ওয়ানে হচ্ছে যে শুরুতে আচ্ছা, আহ, এখানে দেখি কেস ওয়ান। তাহলে কেস ওয়ানে যেটা হবে যে শুরুতে হচ্ছে লকটা ভ্যালুটা ধরেন হচ্ছে এখানে 1 দেওয়া আছে, হ্যাঁ। যে ধরলাম হচ্ছে লকটা আনঅ্যাভেলেবল, এই কেসটা দেখি। পরে হচ্ছে লক অ্যাভেলেবল থাকলে কি হয় সেই কেসটা দেখবো। লক হচ্ছে আনঅ্যাভেলেবল, এই কেসটা দেখতেছি আমরা। তাহলে এই ক্ষেত্রে দেখেন যে আমি জানি কি এক্সসিএইচজি এই ফাংশনটা কি করে, আমার লকের হচ্ছে পূর্বের ভ্যালুটা রিটার্ন করে। তাহলে লকটা যেহেতু আনঅ্যাভেলেবল, লকের পূর্বের ভ্যালু কি 1, তার মানে হচ্ছে এই ফাংশনটা লক যখন হচ্ছে আনঅ্যাভেলেবল থাকবে তখন সে হচ্ছে রিটার্ন করবে 1। তাহলে এই 1 রিটার্ন করলে আমরা দেখেন যে হচ্ছে এই ফাংশন থেকে যদি হচ্ছে রিটার্ন 1 পাই, তাহলে এটা হচ্ছে হোয়াইল লুপের কন্ডিশনকে ট্রু করবে। তাহলে হচ্ছে আমি কি হোয়াইল লুপেই থেকে যাব। আমি একটু পর আবার হচ্ছে এই ফাংশন কল করে চেক করব লকের ভ্যালু হচ্ছে 1 হয়েছে কিনা। লকটা যদি আনএভেলেবল থাকে তাহলে এই ফাংশনটা আবার রিটার্ন করবে 1, আবার হচ্ছে কন্ডিশন ট্রু হবে, আমি আবার হচ্ছে হোয়াইল লুপে ঘুরতে থাকবো। তাহলে এইভাবে হচ্ছে আমি হোয়াইল লুপে এরকম হচ্ছে স্পিন করতে থাকবো, এই কারণ হচ্ছে এটা স্পিন লক। তো দেখেন, যতক্ষণ হচ্ছে লকটা
আনঅ্যাভেলেবল থাকতেছে বা লকের পূর্বের ভ্যালু যতক্ষণ হচ্ছে 1 থাকতেছে, ততক্ষণ আমরা হচ্ছে এই while লুপে জাস্ট ওয়েট করে যাচ্ছি এই ফাংশনটা কল করার মাধ্যমে। এছাড়া আর কিছুই করতেছি না। তাহলে এই ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে সিপিইউ ধরে রেখে ওয়েট করতেছি। হ্যাঁ? হোল্ডিং সিপিইউ while ওয়েটিং। ওয়েটিংটা কিভাবে করতেছি? লুপের মাধ্যমে। ওয়েটিং ইন লুপ। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কেস 1 গেল। এবার যদি হচ্ছে আমরা কেস 2 দেখি, যে কেস 2 তে হচ্ছে আমরা দেখব লকটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে কি হয়? তাহলে কেস 2 দেখি, যদি হচ্ছে আমার লকটা অ্যাভেলেবল থাকে, তাহলে লকটা অ্যাভেলেবল থাকা মানে কি আমার লকের ভ্যালু হচ্ছে 0 থাকবে। এই ক্ষেত্রে হচ্ছে আমার লকটা অ্যাভেলেবল আছে। এটা চিন্তা করে নিন। আচ্ছা, লকটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে আমার এই এক্সচেঞ্জ ফাংশনটা কি রিটার্ন করবে? 0, কারণ লকের পূর্বে ভ্যালু হচ্ছে তখন 0 থাকবে। লকটা অ্যাভেলেবল। তাহলে এটা হচ্ছে রিটার্ন করে 0। আচ্ছা, এটা যদি 0 রিটার্ন করে তাহলে দেখেন এই while লুপের কন্ডিশনটা কি ফলস হয়ে যাচ্ছে না? তার মানে কি আমি হচ্ছে while লুপ থেকে বের হয়ে আসবো। আমার while লুপের কন্ডিশন ফলস হচ্ছে, বের হয়ে আসবো। তাহলে আমি কিন্তু হচ্ছে আর আলাদা করে লকটা নিলাম না। কেন? লকটা হচ্ছে এই এক্সচেঞ্জ ফাংশনের মাধ্যমে হচ্ছে অটোমেটিক ভাবে নিয়ে নেওয়া হয়েছে। কারণ কি আমাদের এক্সচেঞ্জ ফাংশনটা কি ছিল মনে করে দেখি। যে এক্সচেঞ্জ ফাংশনটা ছিল কি, যে হচ্ছে ইন্ট ওল্ড ইকুয়াল টু হচ্ছে যে উম, এটার হচ্ছে আমরা ভ্যালুটা নিছি, তাই তো? তারপর হচ্ছে ওর ভিতরে আমরা নিউ ভ্যালুটা সেট করে দিছি, তাই না? নিউ ভ্যালু। আচ্ছা, তাহলে যখন আমরা হচ্ছে এই ফাংশনটা কল করতেছি, দেখেন তো আমার এখানে এডিআর এর ভিতর কে যাচ্ছে? এর ভিতরে আসতেছে হচ্ছে লক ভেরিয়েবলটা। আর নিউ ভ্যালুর ভিতর কত যাচ্ছে? নিউ ভ্যালুর ভিতর হচ্ছে আমরা 1 পাঠাচ্ছি, তাই না? তাহলে আমি এই লাইনটার মাধ্যমে বেসিক্যালি কি করতেছি, লকের ভ্যালু হচ্ছে 1 করে দিতেছি না, দেখেন তো? আমরা হচ্ছে এই লাইনটার মাধ্যমে কার্যত লকের ভ্যালু 1 করে দিতেছি। তার মানে দেখেন এইখানেই হচ্ছে আমরা লকটা নিয়ে নিতেছি, তাই না? আমাদের হচ্ছে আলাদা করে আর লক নেওয়ার কোড লেখা লাগলো না। এই এক ফাংশন দিয়েই আমরা হচ্ছে চেক করতেছি লকটা অ্যাভেলেবল কিনা। লকটা যদি অ্যাভেলেবল থাকে তাহলে হচ্ছে আমরা দেখেন এই লাইনের মাধ্যমে কিন্তু লকটা নিয়ে নিতেছি। আমাদের হচ্ছে আলাদা করে আর লকটা নেওয়া লাগতেছে না। তাহলে এবং এর আমরা যেহেতু হচ্ছে বলে আসছি যে এই ফাংশনটা এক্সিকিউট হওয়ার সময় হার্ডওয়্যার এটা এনশিওর করবে যেন হচ্ছে ফাংশনটা কমপ্লিটলি এক্সিকিউট না হওয়া পর্যন্ত আমাকে না থামানো হয়। তাইলে দেখেন এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো রেস কন্ডিশন আর আসলো না। যে ফাংশনটা কমপ্লিটলি রান না হওয়া পর্যন্ত আমাকে যেহেতু থামাবে না, তার মানে হচ্ছে লক অ্যাভেলেবল কিনা এবং হচ্ছে সেই লকটা অ্যাভেলেবল থাকলে লকটা নিয়ে নেওয়া, এই জিনিসটা একটা ইনস্ট্রাকশন হিসেবে এক্সিকিউট হয়ে যাবে। মানে এই পুরা 3টা ইনস্ট্রাকশন যেহেতু মাঝখানে থামানো হবে না, তাহলে আমরা চিন্তা করতে পারি এই 3টা ইনস্ট্রাকশন মূলত একটা ইউনিট হিসেবে কাজ করবে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে লক অ্যাভেলেবল থাকলে। আর লক অ্যাভেলেবল, সরি, লক আনঅ্যাভেলেবল থাকলেও আমরা কেন 1 সেট করতেছি এটা একটু বলতে ভুলে গেছি, এটা একটু বলি। যে আমরা কেস 1টা একটু পুনরায় যাই। যে লকটা যদি অ্যাভেলেবল থাকে, সরি আনঅ্যাভেলেবল থাকে, তখনও কেন ভ্যালু 1 সেট করতেছি। সো আমরা হচ্ছে একটু কেস 1টাতে ব্যাক করি। আচ্ছা, কেস 1 এ কি ছিল? যে লকের ভ্যালু হচ্ছে 1, তার মানে হচ্ছে লকটা আনঅ্যাভেলেবল। লক হচ্ছে আনঅ্যাভেলেবল। আচ্ছা, এই ক্ষেত্রে দেখেন যে এক্সচেঞ্জ ফাংশনটা হচ্ছে কি রিটার্ন করবে? ও হচ্ছে রিটার্ন করতেছে 1। তাহলে এটা হচ্ছে আমার while লুপের কন্ডিশনকে ম্যাচ করবে। তার মানে হচ্ছে আমরা while লুপেই থাকবো, while লুপ থেকে বের হব না। আচ্ছা, বারবার হচ্ছে এই ফাংশনটা কল করবো, বারবার হচ্ছে আমরা 1 পাবো কারণ লকটা আনঅ্যাভেলেবল, এবং হচ্ছে আমরা while লুপেই থেকে যাব। তো এইখানে দেখেন যে আমরা যখন হচ্ছে এই ফাংশনটা কল করতেছি তখন লকের ভ্যালু হচ্ছে 1 সেট করে দিতেছি না? এই যে তখন হচ্ছে আমরা লকের ভ্যালু হচ্ছে 1 সেট করে দিতেছি। তার মানে এই বিষয়টা এরকম চিন্তা করতে পারি যে এই হচ্ছে যদি আমার একটা রুম হয়, এখানে যদি হচ্ছে একটা কেউ লকটা ধরে রেখে রুমে হচ্ছে কোনো একটা মানুষ এক্সিস্ট করে। তো আমরা এখানে হচ্ছে কি করতেছি, যে চেক করতেছি যে রুমটা হচ্ছে লক নাকি আনলক। তো আমরা হচ্ছে চেক করতেছি যে দরজা খুলে যে রুমটা হচ্ছে লক করা, তো একটু দরজাটা খুলে জাস্ট চেক করতেছি এখানে মানুষ আছে। তো যখন দেখলাম এখানে একটা মানুষ আছে, আমরা হচ্ছে আবার করলাম কি, রুমের দরজাটা লাগাই দিয়ে জিনিসটাকে আবার হচ্ছে লক করে দিলাম। এই কারণে হচ্ছে এখানে ভ্যালুটা 1 সেট করা। তো অনেকটা এরকম চিন্তা করতে পারেন যে আমি হচ্ছে এই রুমে কেউ না থাকলে ধরে নিই হচ্ছে রুমটা আনলক, তখন হচ্ছে রুমের ভিতর আমি প্রবেশ করে রুমটা লক করে দিই। তো যদি হচ্ছে আমি এখানে এসে দেখি যে দরজাটা একটু ফাঁকা করে দেখি যে এখানে একটা মানুষ আছে, তার মানে আমি ধরে নিতেছি কি রুমটা হচ্ছে লক করা, তাই তো?
তাহলে হচ্ছে এখানে এখন আমি প্রবেশ করতে পারবো না। আমি আবার করলাম কি, দরজাটা লাগাই দিলাম, মানে দরজাটা আবার লক করে দিলাম। যে আমি একটু হচ্ছে দরজাটা খুলে দেখছি এখানে একটা মানুষ আছে, তার মানে কেউ একটা লক করে রাখছে, আমি হচ্ছে আবার দরজাটা লক করে দিলাম, ঠিক আছে? এই হচ্ছে ওয়ান সেট করা। আর কেস টুতে যেটা দেখছিলাম যে হচ্ছে দরজাটা যখন হচ্ছে ফাঁকা থাকে, হ্যাঁ, লকটা যখন হচ্ছে অ্যাভেলেবল থাকে, তাহলে কেস টুতে যখন দেখছি লকের ভ্যালু যখন 0 থাকে, তার মানে কি এখানে হচ্ছে অ্যাকচুয়ালি তখন কোনো মানুষ থাকে না, রুমটা হচ্ছে ফাঁকা থাকে। তো তখন যেটা হয় যে আমি এখানে হচ্ছে দেখি যে হচ্ছে রুমটা ফাঁকা আছে, তাহলে রুমটা ফাঁকা দেখার পরে আমি হচ্ছে নিজে রুমের ভিতরে প্রবেশ করে যাই এবং নিজে রুমের ভিতরে প্রবেশ করে দরজাটা হচ্ছে লক করে দিই। তাহলে দেখেন এই ক্ষেত্রে আমার দুই কেসেই কিন্তু হচ্ছে মানে লকটা অ্যাভেলেবল থাকুক বা না থাকুক, আমি নতুন ভ্যালু হিসাবে হচ্ছে 1 পাঠাবো। তার মানে কি আগে যদি কেউ হচ্ছে দরজাটা লক করে রাখে, তাহলে হচ্ছে আমি চেক করার পর দরজাটা আবার লক করে দিতেছি। আর যদি হচ্ছে দেখি যে আমার রুমের ভিতরে কেউ নাই, রুমটা ফাঁকা আছে, তাহলে হচ্ছে নিজে রুমের ভিতর প্রবেশ করে আবার হচ্ছে দরজাটা লক করে দিতেছি। এই কারণে হচ্ছে আমার দুই ক্ষেত্রেই নিউ ভ্যালুটা 1 সেট করা লাগে। সো আশা করি হচ্ছে বুঝছেন এটা। তো এখানে হচ্ছে স্লাইডে ইমপ্লিমেন্টেশন গুলো দেওয়া আছে, যে লকটের হচ্ছে ইমপ্লিমেন্টেশন কি। আর যখন হচ্ছে লকটা রিলিজ করতেছি তখন আমাদের জাস্ট ফ্ল্যাগের ভ্যালু, সরি এখানে 0 করে দিলেই হবে, এটা ভুল আছে, 1 না। তখন হচ্ছে আমাদের ফ্ল্যাগে হচ্ছে ভ্যালুটা 0 করে দিলে জিনিসটা হচ্ছে আনলক হয়ে যাবে বা লক রিলিজ হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে হচ্ছে ফ্ল্যাগের ভ্যালুটা 0 হবে। তো এরপর হচ্ছে যে এই স্পিন লকটা অ্যাকচুয়ালি হচ্ছে ফেয়ারনেস কি এনশিওর করতে পারতেছে নাকি। তো এইখানে দেখেন যে আমার হচ্ছে 20 মিলি সেকেন্ড করে ধরেন একটা টাইম স্লাইস আছে। তো থ্রেড এ যেটা, সে হচ্ছে টাইম স্লাইসটা দেখেন শেষ হওয়ার আগে সবসময় হচ্ছে লক কল করে। তার মানে হচ্ছে বি এর পর যে থ্রেডটা আছে সে হচ্ছে কখনো লকটা নেওয়ার সুযোগই পায় না। সে জাস্ট আসে, চেক করে খালি লকটা আনলক হবে কখন, আনলক হবে কখন, চেক করতে করতে ওর 20 মিলি সেকেন্ড পার হয়ে যায় এবং হচ্ছে ও আবার রেডি স্টেটে চলে যায়। আবার হচ্ছে এর থ্রেডটা রান করার সুযোগ পায়, সে রান করার মাঝপথে কোনো এক সময় আনলক করে, বা টাইম স্লাইস শেষ হওয়ার পূর্বে আবার জিনিসটাকে লক করে ফেলে। আবার যখন বি এসে চেক করে যে লকটা অ্যাভেলেবল কিনা, সে দেখা হচ্ছে এটা লক করা, সে হচ্ছে এই লকটা নেওয়ার আর সুযোগ পায় না। তাহলে এখানে দেখেন বি হচ্ছে স্টারভেশনে আছে, সে হচ্ছে লকটা নেওয়ার সুযোগই পাচ্ছে না, বি এর সাথে হচ্ছে আনফেয়ার হচ্ছে। তো এইখানে ঝামেলাটা কি হইতেছে যে এই হচ্ছে বারবার লকটা নিতেছে, বি হচ্ছে নেওয়ার সুযোগ পাচ্ছে না, সে জাস্ট এসে দেখে চলে যাচ্ছে যে রুমটা লক করা, রুমটা লক করা। তো এখানে হচ্ছে আমরা ফেয়ারনেস এনশিওর করার জন্য পরবর্তীতে আরেকটা নতুন অ্যাপ্রোচ দেখবো, যেটা হচ্ছে টিকেট লক। সেটা হচ্ছে আমরা নেক্সট রেকর্ডিং এ শুরু করব।